শ্রীকৃষ্ণ বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন যে এই চৈত্র মাস চলাকালীন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন, সে নতুন বৎসরে সবকিছু পায়। সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু সে পায়। নতুন বৎসরে তার অভাব অনটন সবকিছু দূর হয়। সেই ব্যক্তি নতুন বৎসরে যা চাইবে তাই পায়। তার জীবনে কখনো কষ্ট আসে না। আমি সদা সর্বদাই তার সাথে থাকি। তাই বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করুন। নতুন বৎসরে এক নতুন সূর্যের উদয় হবে আপনার জীবনে। আপনি জীবনে সমস্ত কিছু পাবেন, আপনার সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন, সে ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি সব দিক থেকে বৃদ্ধি পায়। সে ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায়। এরা অত্যন্ত ভাগ্যশালী হয়। সে ব্যক্তি জীবনে যা চায় তাই পায়। অর্থাৎ এই ব্যক্তিরা অতিষ্ঠ কামিয়াব সিঁড়িতে পৌঁছাতে পারে। যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে চান, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান, তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আজ আমি বলবো যে এমন তিনটে জিনিস জানাবো, সেগুলি যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন, তাহলে সামাজিক স্তরে মান সম্মানের বৃদ্ধি, কর্মক্ষেত্রে সফলতা পাবেন, পারিবারিক ক্ষেত্রেও অত্যন্ত সুফল পাবেন, যা আপনাদের কল্পনার বাইরে থাকবে। সর্বোপরি এই সুফলগুলি কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য কথা। কিন্তু আপনাদের শুনে হয়তো অবাক লাগছে। এক অপূর্ব পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে। যারা পড়াশোনা করছেন তাদের পক্ষে এই উপায়টি বহুত কার্যকারী, তথা যারা রোজগার করছেন, যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত বা যারা রোজগারের প্রধান আয়কর্তা, তারাও কিন্তু এই তিনটে জিনিস যদি প্রতিদিন দর্শন করেন, যা লাভ পাবেন আপনাদের কল্পনার বাইরে। দেখুন বন্ধুরা, শাস্ত্রের মতে মানব শরীর অত্যন্ত দুর্লভ। কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীরেই একমাত্র ঈশ্বরকেই প্রাপ্ত করতে পারি। এই পঞ্চতত্ত্ব দিয়ে শরীরের ভূমি ঈশ্বরের সেবায় কিন্তু আমরা নিজেদের মনকে, নিজেদের দেহকে নিয়মিত করতে পারি। তাই শাস্ত্র বলছে, এমন কিছু নিয়ম রয়েছে, সেগুলো যদি পালন করা যায় সমস্ত নিয়ম বিধি মেনে, তাহলে জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দরিদ্রতা, সংসারের অভাব যেমন দূর করা সম্ভব, ঠিক তেমনই নিজেদের জীবনে, নিজেদের পরিবারে সুখ, শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। এছাড়াও এই জিনিসগুলি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন, হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। ঠিক তেমনই অজানা বহুত পাপ থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন। একই সঙ্গে ঈশ্বরের কৃপা বা দৃষ্টি আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মতামত অনুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটে জিনিস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করেন, তার জীবন থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা যেমন নাশ হয়, ঠিক তেমনই সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করা যাক। তাই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন, তাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনা টোটকা, পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের, যা আপনাদের থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান বা শ্রীকৃষ্ণের মাঠ দর্শন করতে চান, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন শ্রদ্ধার সাথে। তাতে শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের কাছে সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে। বন্ধুরা, প্রথমে যেই বিষয়টি আপনাদের বলবো তা হলো, দেখুন, আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না। দেখুন, এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেয়া হয়।
তাই কখনোই ঘুম থেকে উঠে ভূমিতে পা রেখে পৃথিবীর মাতাকে অসম্মান করবেন না। এক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপর বসে ভূমি মাতার কাছে ক্ষমা পাঠ করবেন এবং পাটিতে পা ফেলার পূর্বে বলবেন, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিও। মা, সকল বিপদ আপদ পথ থেকে রক্ষা করো। মা, এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি কোটি প্রণাম। এই বলে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা আগে ডান পা মাটিতে ফেলবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বাঁ পা প্রথমে ফেলবেন। আপনারা যদি দিনের এইভাবে শুরুটি করেন বা করতে পারেন, দেখবেন ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের ওপর অবশ্যই বিদ্যমান থাকবে। আপনাদের সারাটা দিন খুব সুন্দর যাবে। সফলতা আপনাদের জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে। এরপর দ্বিতীয়ত, আপনারা অবশ্যই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজের হাতের তালু দর্শন করবেন। দেখুন, শাস্ত্রের মতে হাতের কর বা তালুতে একেবারেই উপরের অংশে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে শ্রীকৃষ্ণ বসবাস করে। সুতরাং আপনারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী, মা লক্ষ্মী, শ্রী গোবিন্দর দর্শন বা শ্রীকৃষ্ণের দর্শন করেন, তাহলে সেই দিনটা অত্যন্ত আপনাদের সুফল হবে। আপনারা জীবনে যা চাইবেন সেটাই পাবেন ঈশ্বরের কৃপায়। হ্যাঁ বন্ধুরা, সুতরাং শাস্ত্র বলছে এই অভ্যাসটা যদি আপনারা চলাকালীন জীবনে প্রতিদিন করতে পারেন, তাহলে সফলতা আসতে আপনাদের জীবনে খুব বেশি সময় লাগবে না। আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতার নাশ হবে দৈবিক কৃপায়। এছাড়া এই উপায়টি যারা করেন তারা কিন্তু বিভিন্ন প্রকারে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণায় সমস্ত দিক থেকেই রেহাই পেয়ে যায়। দেখুন বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন পরদর্শন করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে কখনো আর্থিক কষ্টে সম্মুখীন হবেন না, তথা মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা, বুদ্ধি বা চিন্তা করার ক্ষমতা প্রচণ্ড শক্তিশালী হবে। এছাড়া প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু বিভিন্ন প্রকারে বাধা বিপত্তি থেকে, রোগ জ্বালা থেকেও, ঘরের অশান্তি থেকেও মুক্তি পাবেন। তার সাথে সাথে আপনাদের ঘরে একটি মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটি কিন্তু আপনাদের মনে ভক্তি রেখে জপ করতে হবে। এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন হাতের করদর্শন করার পর 3 বার জপ করতে হবে। বন্ধুরা, তাই মন্ত্রটি হলো, পরাগে হস্তের লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দায়, প্রভাতে করদর্শন নম। অর্থাৎ আমার হাতে অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে বা মূল ভাগে ভগবান শ্রী হরির বসবাস করেন এবং আমি এনাদের প্রণাম করি, ওনাদের দর্শন করি। এইভাবে আপনাদের নিজেদের করা দর্শন করবেন, হাতের তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি আপনারা কিন্তু প্রত্যেক দিন 3 বার করে জপ করবেন। এর ফলে দেখবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি হলো, বলবো অবশ্যই মন দিয়ে শুনুন। আপনারা ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়মিত করবেন। নিজেদেরকে ঈশ্বরের সামনে বসে যেসব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয়, যেমন ধরুন চন্দন, শঙ্খ, কাঁসর ঘণ্টা বা ঠাকুরের বাসনপত্র, এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে প্রত্যেক দিন দর্শন করবেন। দেখবেন এর ফলে আপনাদের মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে। তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম চিন্তন করবেন। দেখবে এর ফলে আপনাদের সারা দিনটা অত্যন্ত আনন্দে সমাপ্ত হবে। তারপর আপনারা পিতামাতা বা সূর্যনারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম যাপন করে আপনাদের দিনটি কিন্তু শুরু করবেন, বা যে যেরকম কাজের সঙ্গে সে তার কাজে রওনা দেবে। এর ফলে দেখবেন আপনাদের প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা
পাবেন। দিনটি আপনাদের অনুকূলে থাকবেন। এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারা কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। এর ফলে দেখবেন খুব তাড়াতাড়ি খুব সহজেই ঋণ থেকে মুক্তি পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, যার প্রভাবে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন। সমস্ত সফলতার সিঁড়ি এগিয়ে যাবে, আপনারা চিন্তা করে ভাবনা করে আন্দাজ করতে পারবেন না। সর্বশেষ যে উপায়টির কথা বলবো তা হলো আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহের একটি দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। দেখুন, অনেক সময় আপনারা হঠাৎ হঠাৎ করে ভোর 3টে থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে সংকেত দিচ্ছে যে আপনাদের ঘুম থেকে ওঠার প্রয়োজন। যদি আপনাদের এরকম সংকেত আপনারা কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বা ওঠার চেষ্টা করবেন এবং এটি নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের শরীর, মন, মেজাজ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনাদের সফলতা বহন করে নিয়ে আসবে। শাস্ত্র মতে এমনটি মনে করা হয় সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তে এই সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তে কসমিক এনার্জির বৃষ্টি হয়। বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে। যেমন আপনারা যদি প্রত্যেক দিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে, যার প্রভাবে আপনারা খুব সহজেই জীবনে সফলতা পাবেন। আপনাদের শরীর বা মন অত্যন্ত সতেজ, সুস্থ, সবল বা পবিত্র থাকবে। এই জন্য আগেকার দিনে মানুষেরা, বিভিন্ন ঋষিমণিরা, ব্রাহ্মণেরা ভোর ভোর উঠে গঙ্গা স্নান করতেন। তারা কিন্তু দীর্ঘায়ু হতেন। তাদের দেহে এক অদ্ভুত প্রকার ক্ষমতা বিরাজ করত। বন্ধুরা, এই যে 3টি উপায় আপনাদের ঘরে জানালাম, এই 3টি উপায় আপনারা রোজ নিত্য আপনারা করুন। এর ফলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে এবং আপনাদের জীবন থেকে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দরিদ্রতা সবকিছু দূর হবে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত পেয়েছেন। তাই ভিডিওটি একটা লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। জেনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে রাখতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করুন। তাই আপনি নিরোগ থাকুন ও সুস্থ থাকুন। ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনার দিন মঙ্গল হোক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।